ভোট আসে ভোট যায়, তবুও পরিবর্তন হয় না তার জীবনধারার। সারাটা বছরই একই ছন্দে চলতে থাকে তার জীবন। বহু মানুষের অনুপ্রেরণা তিনি, আর তা হবে নাই বা কেন। পুরুলিয়ার নাম দেশের কাছে উজ্জ্বল করেছেন প্রত্যন্ত গ্রামের এই দুঃখু মাঝি। সংসারে চরম অভাব অনটন থাকলেও সবসময় মুখে তার হাসি থাকে। প্রতিদিনই গাছ লাগানো তার জীবনের অন্যতম একটি অংশ। কিন্তু তার একটাই আক্ষেপ, ভোটের প্রচারে উঠে আসে না সবুজায়নের কথা। তবুও গণতন্ত্রের এই মহা উৎসবে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, সবাই মিলে ভোট দিয়ে দেশের গণতন্ত্রের কাঠামোকে আরও মজবুত করে তুলতে হবে। তবে নেতারা যদি ভোট প্রচারের সময় গাছ লাগানোর বার্তা দেন, তাহলে মানুষের মনে সেই বার্তা পৌঁছে যাবে, কারণ গাছ লাগালে জীবন বাঁচবে। যাব ভোট দিয়ে আমাদের ভোট দেওয়া দরকার। সবাই গণতন্ত্রে আমরা ভোট দিয়ে আমরা সরকার গঠন করব। সরকার গঠন করা আমাদের কর্তব্য করব। হ্যাঁ, তবে এই গাছ লাগার নিয়ে কিছু যদি নেতারা না বলে, সেটা আমারটুকু দুঃখ। গাছ লাগালে খুব ভালো হয়, সেটাও যেমন বলেন ওরা। এটা আমার উৎসব খুব ভালো। রাস্তাঘাটের জন্য সকল বলছে, সমস্তই বলছে। ওরা বলছে যে রাস্তাঘাট বলছে, কেউ গাছের নিয়ে কোনো বলে নাই। এ দুঃখিত আমার লাগে যে গাছের নিয়ে কিছু বললে নেতারা খুব ভালো লাগে। আবার গাছের নিয়ে করলে আর কি হয়, উপকার হবে। অভাবী সংসারে জীর্ণ মাটির ঘরে কোনোভাবে দিন গড়িয়ে যায় দুঃখুর। আগে প্রচারের আলোয় সেইভাবে না এলেও সম্প্রতি পদ্মশ্রী সম্মান পাওয়ার পর থেকে রাতারাতি যেন সেলিব্রিটি হয়ে উঠেছেন সবুজের এই মহামানব। সমাজে তার অনুদানের কথা এলাকার অনেক মানুষের মুখে মুখে ঘুরে ফেরে। বাঘমুন্ডি সিন্দ্রি গ্রামের গাছ বাবার আর্জি, সবুজ বাড়ালে সবারই লাভ। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।